আজকে বাড়িতে একটু কাজ করিয়েছি। আমাদের যে ছাদ হয়েছে, তো ছাদটা তো কমপ্লিট হয়ে গেছে। আর ছাদের পাশে যে এই যে গার্ডওয়ালগুলো দেখছো, এই গার্ডওয়ালগুলো আজকে দেওয়া হয়েছে। মেন কারণ হচ্ছে ছাদটা জল দিতে হবে, আর জলটা ধরে রাখার জন্য কিন্তু তোমাদের এই গার্ডওয়ালটা কিন্তু খুব দরকার। আর আমরা দুটো তিনটে করে গার্ডওয়াল দিয়ে দিয়েছি, যাতে পরবর্তীকালে আমাদের আর দিতে না হয়। খরচা একটু হলেও একবারে করে নিয়েছি। তো একটা ইট দিলেও হয়ে যায়। আমরা দুটো করে তিনটে করে যতটা পেরেছি, একটা সিমেন্ট এনেছি। আর দেখতেই পাচ্ছ যে চার সাইডে কত সুন্দর লাগছে গার্ডওয়ালটা দেওয়ার পরে। ছাদটা বেশ খুব সুন্দর লাগছে। আর এখনও পর্যন্ত জল দেওয়া বাকি আছে, এখানে জল দিতে হবে। কালকে বাবা জল দিয়ে দেবে, তো মোটর চালিয়ে। তো জল দিলে মোটামুটি আমাদের ছাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে যায়। পরিচিত লোক দেখে তাই আজকে এত ভাই বেটার মারছে, নাহলে দিত নাকি? এত ভাই বেটার মারে নাকি ওরা? এই জায়গাটা একটু গর্ত হয়ে গেছে, এই জায়গাটা ওদিকে কিচ্ছু হবে না। ও মশলা দিলে ঠিক হয়ে যাবে। যেই জন্য যে বালি দিয়ে ওরা এইটা করে, ওই যে উঁচু নিচুটা বালি দিয়ে প্লেন করে তারপর ডেটো করে। আর আমাদের তো ডেটো করার কোনো প্রশ্নই নাই। না, এই গার্ডওয়ালগুলো ঠিক আছে না? চার সাইডে গার্ডওয়ালগুলো ঠিক আছে। এই সাইডে তিনটে করে দিছে, এই সাইডে আমি দেখিনি তো। না, আমি যখন আসলাম তখন দেখি এই সাইডেরটা তিনটে করে দেওয়া কমপ্লিট, ঠিক আছে। আর আমি জিজ্ঞেস করলাম যে দাদা এই গার্ডওয়ালটা কি দেওয়ার কোনো দরকার আছে? এই যে এইগুলো, হ্যাঁ জল আটকানোর জন্য। হ্যাঁ, জল আটকানোর জন্য। তা আমার বললো যে তুমি এগুলো দিতে পারো, এতে কোনো সমস্যা নাই। যখন তুমি এই কলমের যে কাজগুলো করাবা তখন খুলে দেবে, তখন তুমি ওটা খুলে দেবা। এটাই আমারে বললো। বললো তুমি যখন এই ছাদে তুমি জল দেবে, হয়তো কালকে দুটো ফুটো ইট দিয়ে আটকায় তারপর জল দিতে হবে। এই ফুটোগুলো ভালো করে জাম করে দিতে বলছে। মানে তোমার ধরো মাটি দিয়ে মাটি, আর উনি বলছে পিছনে ইট দিয়ে গাঁট করে দিতে বলছে। এই যে তোমার এই সাইডটা, এই যে এই সাইডটা একটা বড় ইট দিতে বলছে, দিয়ে মাটি দিয়ে আটকায়। আর এই জায়গাটায় ভালো করে মাটি ঠেসে ঠেসে দিতে বলছে, যাতে তোমার জলের প্রেসারে খুলে না যায়। ওই তো ওইটা কালকে দিয়ে দেবো, কালকে দেবো। আজকে তো হবে, আজকে তো গাঁথনি করলে কালকে দেবো জল। সকালবেলা মোটর চালু করে দেবো, চালু করে দিয়ে মোটর দিয়ে জল দিয়ে দেবো। হ্যাঁ, উনি বলছে বেশি জল দিতে না, এই মোটামুটি তোমার এই 1 ইঞ্চির মতন বলছে থিকনেস রাখতে। ওই 1 ইঞ্চি জল দিয়ে দেবো। আবার কি কতক্ষণ লাগবে মোটরে জল দিতে? টাইম তো বেশি লাগবে না তোমার, তাহলে 10-15 মিনিট জল দিলে তো 1 ইঞ্চি করে জল হয়ে যাবে। বেশ ভালোই লাগছে বলো চারদিকটা। গার্ডওয়ালটা মিস্ত্রিও বলছিল যে তোমরা যে গার্ডওয়ালটা দিয়েছো না, হ্যাঁ সুন্দর হয়েছে। মানে বেশ, অন্যান্য ছাদে কী হয়, অন্যান্য ছাদে তোমার এই ফাঁকা ফাঁকা লাগে, আর এইটা কিন্তু তোমার বেশ একটা সুন্দর দেখতেও লাগছে, আর বেশ ভরা ভরা লাগছে। এবার যখন তুমি বাড়ি ঘর করবা, তখন তুমি তোমার মতন তুমি করে নিলা, তখন দেখা যাবে কী করা যাবে। এখন তো গার্ডওয়াল দিতে হবে। তবে রুমগুলো কিন্তু বেশ বড় বড়ই আছে বলো। এইখানে যদি একটা রুম হয়, আর তোমার যদি এইখানে অনেকটা বড় রুম বলো, 5 ইঞ্চি করে যদি দেওয়াল হয় এখান থেকে, তোমার কিন্তু রুম কিন্তু অনেক বড় বড়। তো এই তো এখান থেকে ওইদিকে যাবে রুম, এদিকে একটা যাবে। তারপরে আবার এই ঘর সামনে ঘর ভেঙে আবার বারান্দা করতে হবে, সিঁড়িঘর করতে হবে। হ্যাঁ, এদিকটা তো তোমার যখন বারান্দা হবে তখন ওই তো এই ঘরটা ভিতর প্লাস্টার করার পরে, ভিতর প্লাস্টার করার পরে এই ঘর ভেঙে সামনে বারান্দা করে সিঁড়ি তুলতে হবে। হ্যাঁ, এখান দিয়ে ভেঙে এখান থেকে সিঁড়ি তুলে নিতে হবে। এছাড়া তো আর হবে না, কারণ এখন ঘর ভাঙলে পরে আমার কোথায় থাকবো, কোথায় আমরা? হ্যাঁ, ওটাই তো মেন সমস্যা। আর বলছে এই ইটগুলো যাতে ধরতে না, কারণ এটা কাঁচা তো ভেঙে যেতে পারে। বলছে যে শক্ত হোক, 2-3 দিন যাক, তারপরে তুমি ধরো।